একটু দেখানোর চেষ্টা করি যে সুনামগঞ্জে ইতিমধ্যে কিন্তু প্রতিমা নির্মাণ শেষ হয়েছে এবং প্রতিমাতে রঙের আঁচড় দেওয়া হচ্ছে এবং বিশেষ করে দুর্গার আগমন উপলক্ষে সুনামগঞ্জের 12টি উপজেলা সহ গ্রামগঞ্জে কিন্তু এক ধরনের উৎসবে মেতে উঠেছেন সনাতন ধর্মের যারা আছেন তারা সহ অন্যান্য ধর্মের মানুষও এই আনন্দ ভাগাভাগি করছে। আপনাদের যদি একটু বলার চেষ্টা করি, এবছর 424টি পূজা পূজা অনুষ্ঠিত হবে এবং এবছর গত বছরের থেকে 24টি পূজা মণ্ডপ বৃদ্ধি পেয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা বলছেন এবছর যেহেতু 24টি পূজা মণ্ডপ বেশি হয়েছে এবং তারা বাড়তি নিরাপত্তা নিয়েছে, একই সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য তারা কাজ করে যাচ্ছেন। আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে কারিগররা ব্যস্ত সময় পার করছে এবং এই ব্যস্ত সময়ের মধ্যে কিন্তু তারা দ্রুততম সময়ে, যেহেতু আপনারা জানলেন যে আগামী 28 তারিখ থেকে মূলত ষষ্ঠীর মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং এই আনুষ্ঠানিক যাত্রার যেহেতু সময় যত গড়িয়ে আসছে তত দ্রুতই কিন্তু মানুষের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে এবং যেটি বলা চলে যে এই মুহূর্তে কিন্তু সাজ পরিস্থিতি সুনামগঞ্জ শহরের প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু এই মুহূর্তে ডেকোরেশনের কাজ চলছে। একই সাথে শিল্পী যারা আছেন তারা কিন্তু রঙের আঁচড় দিচ্ছে প্রতিমাতে এবং এই প্রতিমাকে ঘিরেই কিন্তু তাদের পুরো বছরের, যেটি বলা চলে যে পুরো বছর তাদের একটি পরিকল্পনা থাকে এই পুজোকে ঘিরে, সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। এবং যেটি বলা চলে যে আমরা গতকালকে র্যাবের পক্ষ থেকে কিন্তু প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানানো হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য তারা সার্বক্ষণিক নজরদারি রাখছেন এবং তারা উপজেলা ভিত্তিক